এসএসসি পরীক্ষার পর বন্ধুরা বিভিন্ন কলেজে ভর্তি হওয়ার কারণে বন্ধুদের মধ্যে যোগাযোগ ব্যবস্থা কমে যায়। তো রমজান মাস আসার পর বন্ধুদের একসাথে হওয়ার জন্য এই আয়োজনটা ছিল অন্যরকম। আর এই আয়োজনটা হলো আমরা বন্ধু বান্ধব মিলে ইফতার করব এবং পাশাপাশি যারা গরিব দুস্থ আছে তাদেরকে আমরা ইফতার খাওয়াবো। প্রায় 120 জনের বেশি লোককেও ইফতার খাওয়ানো হয়েছিল এই আয়োজন। তো এই আয়োজন আমরা কিভাবে সম্পন্ন করেছি এবং কি করেছি ফার্স্ট টু লাস্ট দেখতে থাকুন। আর এই আয়োজন করতে যাকে ধন্যবাদ দিতে হয় সে হচ্ছে আমাদের রোহান বন্ধু। তাছাড়া তার পাশাপাশি ছিল জিকর এবং আরিফুল। তারা তিনজন অক্লান্ত পরিশ্রম করে এই আয়োজনটি সম্পূর্ণ করে এবং পাশাপাশি আমাদের প্রবাসী থেকে যারা সাপোর্ট দিয়েছে আমার বন্ধু শাহিন এবং রিয়াদ এবং খলিল এবং ইমন, তাছাড়া আরও অনেকে। তো এই ব্লগটিতে কী হয়েছে ফার্স্ট টু লাস্ট আপনারা দেখতেই থাকুন। আমরা এই আয়োজনে মূলত বিরিয়ানি পাক করব। তো বিরিয়ানি রান্না করার জন্য আমাদের যা বাজার করা দরকার তা আমরা বাজার করে নিয়ে আসলাম। বাজার করে নিয়ে আসার পর আমরা তৈরি করে এখানে রাখা হলো। আর আয়োজনটা হয়েছিল আমাদের বন্ধু জিকরের বাড়িতে। তো বাজার করার পর আমরা বিরিয়ানি রান্নার জন্য যা করা লাগে এটাকে তা প্রস্তুত করা হচ্ছে। আমাদের রোহান বন্ধু রান্না করতে গিয়ে কী বলেন আপনারা একটু শোনেন তার কাছে। আর এখানে কিছু মুরগির মাংস পিস করা হয়েছে ফ্রাই করার জন্য, এগুলা ফ্রাই করা হবে। তো ফ্রাই করার জন্য এখানে রাখা হয়েছে। তো এখানে দেখছেন আমিও একটু অংশ নিলাম বাবুর্চির সাথে নাড়াচাড়া করার জন্য। তারপর একটু আগে যে ফ্রাইগুলো করার জন্য আপনারা দেখছিলেন মাংসগুলো, সেই মাংসগুলো এখন রোহান বন্ধু আবার এখানে দেখছেন এখানে বাজছে। তো বাজার পর এখানে আমাকে বলছে যে তুই সালাদগুলো কাট। তো আমি এখানে সালাদ কাটায় ব্যস্ত হয়ে গেলাম। তো আসলে কাজ সবাইকে মিলেমিশে করতে হবে। তো এখানে দেখেন সবাই মিলেমিশে আমরা সালাদগুলো কাটছি। সালাদগুলো কাটতে কাটতে ওইদিকে বিরিয়ানি হয়ে গেছে। তো বিরিয়ানি হয়ে যাওয়ার কারণে এটা একটা চুলা থেকে নামানো হয়েছে। তো এখানে দেখেন কত সুন্দর বিরিয়ানি হয়েছে। তো এগুলো আমার বন্ধু রুহান এখন আমাদের বন্ধুদের জন্য আলাদা করে একটা পাতিলে রাখছে। তো এগুলো আমরা বন্ধুরা খাবো, তারপর বাকিগুলো আমরা পার্সেল করব, যে গরিব দুস্থদের মাঝে বিলিয়ে দেব। যাই হোক, পাতিলে রাখার পর রোহান ডেকটি আলাদা করে নিচ্ছে। দেখা যাচ্ছে রোহান এবং তৈবুর দুজন মিলে পাতিলটা আলাদা করে এক জায়গায় রাখছে এবং বাকি যে পাতিলটা ছিল ওইটা থেকে পার্সেলের জন্য রাখা হয়েছে। তো সবাই মিলে আমরা পার্সেল করছি। তো এই পার্সেল করার ফাঁকে দিয়ে আমি কিছু সালাদ বাকি ছিল সেগুলো কেটে নিলাম। তো এখানে পার্সেল করছি। ওইখানে রিফাত খুব ঘেমে খুব ক্লান্ত, কারণ তাকে দায়িত্ব দেওয়া ছিল বাকি ফ্রাইগুলো সে বাজার জন্য। এইদিকে রিফাত বন্ধু ক্লান্ত হয়ে প্রায় বাঁচতে বাঁচতে কি বলে শুনুন। তো কারে দেখাম আমি নিজেও জানি না। আর এদিকে দেখেন আমার অলস বন্ধুগুলা পার্সেল করা শেষ হওয়ার পর একজন জায়গায় দাঁড়িয়ে একজনকে আরেকজনকে পাস করে দিচ্ছে যে মিশুকে তোলার জন্য পার্সেলগুলো। তারা পারে না একজনের দুইটা পাঁচটা করে আনার জন্য, তারা একজনের জায়গায় দাঁড়িয়ে এইভাবে আনবে। তো যাই হোক, মিশুকে বলা হচ্ছে এইগুলা পার্সেল আমাদের খানাবাড়ি রেল স্টেশনে নিয়ে দৌড়ি দুস্তরকে দেওয়া হবে। এখানে দেখেন বন্ধু রোহান এইগুলা মিশুক দিয়ে নিয়ে যাচ্ছে। আর আমরা এখানে এই চক দিয়ে মানে ক্ষেতের আইল দিয়ে আমরা যাচ্ছি। আমরা তিন বন্ধু, আমি, সিয়াম আর শুভ। তো আমরা যাচ্ছি খানাবাড়ি রেল স্টেশনের উদ্দেশ্যে। ওইখানে গিয়ে আমরা বন্ধুরা মিলে ইফতার করব। আর বাকি পার্সেলগুলো গরিব দুস্থদের দেওয়া হয়ে গেছে। তো আমরা এখন ইফতার করতে এখান দিয়ে আমরা খানাবাড়ি রেল স্টেশনে যাচ্ছি। আমাদেরকে দীর্ঘ ধান ক্ষেতের আইল এবং ভুট্টা ক্ষেতের আইল পাড়ে দিতে হবে খানাবাড়ি রেল স্টেশনে যাওয়ার জন্য। ওই যে দেখা যাচ্ছে খানাবাড়ি রেল স্টেশন ওভারব্রিজ। তো আপনারা দেখতে থাকুন। এত বড় চক পাড়ি দিয়ে আস্তে আস্তে আমার সিয়াম বন্ধু খুব কাহিল, পাশাপাশি আমরাও খুব ক্লান্ত। তো ক্লান্ত হয়ে যাই হোক, অবশেষে আমরা স্টেশনে এসে পৌঁছেছি। এখন আমরা স্টেশনে এগুলা সব কিছু সুন্দর করে গুছিয়ে গেছে, আমরা তৈরি করে নিব আমরা ইফতারের আগে। তো ইফতারের আর বেশি সময় বাকি নেই। হতাশ মামু, তুই আগে আর গামাছি আমি কাজ করতে করতে
আগুন আগুন দুইবার করে না দুইবার করে ইফতারি অ্যারেঞ্জ করা প্রায় শেষ। তো আমরা এখানে প্রায় 35 জন বন্ধু আছি। আর এই বন্ধুদের মধ্যে রোহান আর জিকর যার যার প্লেট বন্টন করে দিচ্ছে। তো প্রায় আজানের সময় হয়ে গেছে, তো আমরা সবাই এখন ইফতারি করব। তো যাই হোক, আমরা অবশেষে আমাদের বন্ধুদের একটা মিলনমেলা সম্পূর্ণ হয়ে গেল, সবাই একসাথে হয়ে গেলাম। আপনারা সবাই আমাদের বন্ধুদের জন্য দোয়া করবেন, আর যারা প্রবাসী থেকে আমাদেরকে সহযোগিতা করেছে তাদের জন্য বিশেষ করে দোয়া করবেন, তারা যাতে সহি সালামতে থাকতে পারে এবং যেভাবে দেশ থেকে ফিরে গেছে সেভাবে যেন দেশে আবার ফিরে আসতে পারে। তো যাই হোক, আমাদের সবার জন্য দোয়া করবেন। বিশেষ করে এই অ্যারেঞ্জটা আমরা সম্পূর্ণ করতে পারে আমরা খুবই খুশি। আর একটা কথা বললেই হয়, যেসব বন্ধুরা আমরা সব একত্রিত হয়েছি, বন্ধুত্বের টানের ডাক দিয়েছি, আমরা তাদের প্রতি কৃতজ্ঞ। তো বন্ধুত্বের বন্ধন যাতে এভাবে অটুট থাকে আমরা সব সময় চাই। যাই হোক, শুভ একটা কাজ সম্পূর্ণ হলো, আলহামদুলিল্লাহ।